তাহলে কি ছেলের প্রযোজনায় বাবা কাজ করবেন? মানে আব্রাম খান জয়ের প্রযোজনায় সাকিব ভাইয়া কাজ করবেন, এমনটাই আমরা জানতে পারলাম গতকাল। এমনটা হলেও হতে পারে, তবে অপু বিশ্বাসের প্রযোজনায় সাকিব খান কাজ করবেন এটা হওয়ার পসিবিলিটিস খুব একটা নেই, কেননা সাকিব ভাইয়া অনেক বড় মাপের একজন অভিনেতা। অপু বিশ্বাসের ক্ষমতা নেই তার প্রযোজনায় সাকিব খানকে কাজ করানোর, কিন্তু আব্রাম খান জয়ের ক্ষমতা তো আছে। সে তো আলটিমেট তো ছেলের প্রযোজনায় তো বাবা কাজ করতেই পারেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব ভালোভাবেই জানো আমি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করি না, বা আমাদের চ্যানেল থেকে আমরা বলি না। বাট গতকাল বিজয় টিভির তরফ থেকে রাত্রিবেলার দিকে একটা ইন্টারভিউ অ্যাভেলেবেল হয়েছে অপু বিশ্বাসের, অপু দিদির। তো সেখানে আমার তার কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে। মানে আমি কিছুদিন আগে, তোমরা সেই ইন্টারভিউটাও দেখেছো যমুনা টিভিতে, যেখানে উনি শবনম বুবলি সম্পর্কে অনেক কিছু বলেছেন। পার্টিকুলার সেই ইন্টারভিউটা আমার একদম ভাল লাগেনি, আমি সেটা নিয়ে কথা বলিনি। আমার এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিসই পছন্দ না। বাট আমি গতকাল যে অপু বিশ্বাসকে দেখলাম একদম অন্যরকম, যার মধ্যে শুধু পজিটিভিটি দেখতে পেলাম, যে কারণের জন্যই কিন্তু এই আজকে পার্টিকুলার ভিডিওটা তৈরি করা। আমরা অনেক কিছু জানতে পারলাম গতকালের ইন্টারভিউটা থেকে। এই যে তিনি একটা নতুন বিজনেস খুললেন, এই যে তিনি হার্লেনের সঙ্গে যুক্ত হয়েছেন, বা আমরা জানতে পারলাম তিনি পার্টিকুলার কিছু প্রোডাক্টের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং সেই পুরো কোম্পানির ডিরেক্টর হচ্ছেন শাকিব খান, এটা আমরা জানি, রিমার্ক বলে যে কোম্পানিটা। তো কিভাবে তাদের মধ্যে বিজনেস প্ল্যানিংটা, এবং অপু বিশ্বাস বরাবরই বিজনেস করতে চাইতেন, যেহেতু তিনি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করতেন, তার বাবা তার কাকা তারাও বিজনেসম্যান ছিলেন, সেখান থেকে তার একটা ব্লাড কানেকশন বলতে পারো, বিজনেস করাটা তার একটা নেশার মতন, বা তার খুব ভালো লাগে। আলটিমেটলি তিনি বিজনেসের মধ্যে ঢুকেছেন, এবং তিনি নিজে বলছেন যে আমি 3টে ছবি, দেশের বাইরে 3টে ছবি করব, আর একটা ছবি করব আমি প্রডিউস করব, আমি অভিনয় করব। অর্থাৎ অপু জয় প্রোডাকশন হাউস থেকে একটি ছবি হবে, আর বাকি 3টে ছবি কিন্তু উনি দেশের বাইরে করবেন, এমনটাই উনি বলছেন। তার মানে বছরে আমরা 4টে প্রজেক্ট ওনার থেকে পাবো, বাকি সময়টা উনি ওনার ছেলে এবং ওনার বিজনেস নিয়েই থাকতে পছন্দ করবেন। উনি খুব সুন্দরভাবে ওনার লাইফটাকে সেটেল করে নিয়েছেন, উনি চিন্তাভাবনা করে নিয়েছেন 2024 থেকে উনি কিভাবে উনি প্রত্যেকটা দিন কাটাবেন, কখন কি করবেন। এবং যেটা শুনে খুব ভালো লাগলো, ওনার এই অল্প দিনের মধ্যেই বিজনেসটা টুকটুক করে বেশ ভালো চলছে। দেখো, এটা তো মানতে হবে অপু বিশ্বাসের বাংলাদেশে বেশ স্ট্রং একটা ফ্যান ফলোয়িং আছে, এবং তিনি যখন একটা পার্লার খুলেছেন এবং সেখানের তিনি তার নিজস্ব প্রোডাক্ট দিয়েই জিনিসপত্রগুলো করছেন, তো তখন তো সেখানে মানে অবশ্যই সেটা ভরসা করে বা বিশ্বাস করে লোকজন যাবে। এবং তিনি যেটা বলছেন যে মেয়েরা অনেক রকমের ক্রিম ইত্যাদি ইত্যাদি ইউজ করে, বাট সেগুলোতে ভেজাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট উনি যে কোম্পানিটার হয়ে কাজ করছেন, বা যে কোম্পানিটার উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বা যে প্রোডাক্টের, তিনি অবশ্যই সেই প্রোডাক্টটা নিয়ে বলছেন যে কোনো ভেজালের ব্যাপার নেই। এবং তার সঙ্গে সঙ্গে আমার আরও একটা জিনিস দারুণ লেগেছে, উনি বলেছেন উনি মেয়েদের ট্রেনিং দিতে চান। এই বিষয়টাও গতকাল উনি বলেছেন, আমার যেটা খুব ভালো লাগলো। উনি এমনভাবে বলছেন যে আমি যদি পার্লারটা খোলার আগেই আমি বলতাম যে আমি ছেলে মেয়েদের ট্রেন্ড করতে চাই, লোকে ভাবতো যে আমি হয়তো অভিনেত্রী বানানোর চেষ্টা করছি বা মডেল বানানোর চেষ্টা করছি। বাট উনি কিন্তু ছেলে মেয়েদের ট্রেনিং দিতে চান যে কিভাবে পুরো বিষয়টা হবে। তো চেন ওয়াইজ উনি ওনার বিজনেসটাকে আরও বাড়ানোর চেষ্টা করছেন, ধীরে ধীরে ডেফিনেটলি সেটা বাড়বে। আর গতকালের ইন্টারভিউটা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে একটা সময় উনিও সাকিব ভাইয়াকে প্রচুর ইনসিস্ট করতেন যে তুমিও বিজনেস করো। তো এইটা নিয়ে তো অনেক রকমের কথা উঠেছে যে একই কোম্পানিতে সাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই, তাহলে কি তারা আবার ঘর বাঁধবেন ইত্যাদি ইত্যাদি। আমি এগুলো কিছু নিয়েই কোনো কথা বলতে চাই না। তারা ঘর বাঁধবেন না, তারা ঘর বাঁধবেন না, তারা কি করবেন সেটা একান্ত ব্যক্তিগত তাদের ব্যাপার। সেটা নিয়ে কথা বলার আমার কোনো রাইট আছে বলে আমি মনে করি না, আর আমি চাইও না এই ধরনের কিছু ব্যাপার নিয়ে মাসালাদার খবর বানাতে। আমি চাই যে তারা দুজনে, সাকিব ভাইয়াও একটি নতুন জার্নি শুরু করেছেন, অপু বিশ্বাসও একটি নতুন জার্নি শুরু করেছেন, তাদের এই জার্নি যেন ভীষণ স্মুথ হয়, আমি এটাই চাইবো। এবং আমার খুব ইচ্ছা রইল আমি যখন বাংলাদেশ যাব, অপুদির পার্লারটাতে আমি একবার যাব, কেননা ওটা তো উন্মুক্ত সবার জন্যে। তো আমিও একবার গিয়ে দেখতে চাই পার্লারটা, আমিও কিছু একটা আমার থেকে করব, মানে সেটা যেটাই হোক। আমার খুব ইচ্ছে রইল আমি বাংলাদেশ গেলে একবার পার্লারটায় যাব।
তো যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। দেখা যাক এবারে আবরাম খান জয়ের মানে প্রযোজনায় আমরা কবে শাকিব ভাইয়াকে দেখতে পাই, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করব ডেফিনেটলি। সবে তাদের প্রোডাকশন হাউসটাও খুব নতুন, সবে মাত্র একটাই প্রজেক্ট হয়েছে লাল শাড়ি, আরও অনেক প্রজেক্ট হোক এবং সেগুলো প্রচুর সাফল্যতা পাক, অবশ্যই এটা চাইবো। আর এন্ড অফ দ্য ডে গিয়ে অপু বিশ্বাসের কথা শুনে যেটা মনে হলো যে শাকিব ভাইয়া অল টাইমই অপু বিশ্বাসকে সাপোর্ট করে এসেছেন, উনি এখনও করেন অপু বিশ্বাসের কথা মতন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এক পক্ষ থেকেই এই ধরনের কথাগুলো শুনি, শাকিব ভাইয়া এগুলো নিয়ে মানে কোনো দিকে এই ধরনের কথা তিনি মিডিয়ার মারফত বলতে চানও না, তিনি খুব রিজার্ভ, এবং আমি চাই তিনি রিজার্ভই থাকুন। তিনি তার নতুন বিজনেস এবং তিনি তার সর্বোপরি তার অভিনয় জগৎটা নিয়ে যেন তিনি সীমাবদ্ধ থাকেন এবং তার বিজনেস নিয়ে, বাস তা বাদে ব্যক্তিগত লাইফ ইত্যাদি 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 কিচ্ছুর দরকার নেই। শাকিব ভাইয়ার যা ফ্যান ফলোয়িং, সেই ফ্যান ফলোয়িংটা কিন্তু তৈরি না হয়েছে অপু বিশ্বাসের জন্য, না হয়েছে শবনম বুবলির জন্য। তিনি নিজে স্ট্রাগল করে করে তার জায়গাটা তৈরি করেছেন। আর আমার মনে হয় যে এই অগণিত কোটি কোটি দর্শক তাকে তার কাজের জন্যে ভালোবাসেন, অর্থাৎ অভিনেতা শাকিব খানকে ভালোবাসেন, সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে ভালোবাসে। যাই হোক, তো আমি এই ব্যাপারটা নিয়ে ভাবলাম যে একটুখানি কথা বলি, তাই বললাম। খুব ভালো লাগলো, অনেক শুভ কামনা রইল দুজনের জন্যই, খুব ভালো চলুক বিজনেস। এবং আমি চাইবো অপুদির কাছে যে এরকম অনেক মানুষকে আপনারা কাজ দেওয়ার চেষ্টা করুন, দুজনকেই বলবো, শাকিব ভাইয়া এবং অপু দিদি, যারা সত্যি হয়তো যাদের কর্মসংস্থান হচ্ছে না, এরকম হোক, মানে যাদের কাজ নেই তারা কাজ পাক আপনাদের হাত ধরে, তাহলে সেটা অনেক ভালো একটা ব্যাপার হবে। টাটা।